দমকল মন্ত্রী হাসি মুখে বলেন ফায়ার অডিট হবে। খিদিরপুর থেকে শুরু করে আনন্দপুর থেকে শুরু করে বড়বাজার থেকে শুরু করে একের পর এক অগ্নিকাণ্ডে মানুষের প্রাণ যায়, সম্পত্তি নষ্ট হয়, আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে ফায়ার অডিট করছে, আমরা নজরদারি চালাচ্ছি। যদি নজরদারি চলে তাহলে এই গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা কোথায় কোথায় কোথায়? সুজিত বোস 14 ঘন্টা সময় হয়ে গিয়েছে, 14 ঘন্টা। আপনি কোথায়? আপনি কোথায়? এই মুহূর্তে বাংলার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, ছবি দেখানোর চেষ্টা করবো। দমকল বাহিনী যারা এই বাংলার তরুণ যুবক যারা দমকলে কাজ করেন তারা তারা এই মুহূর্তে আগুন নেভাচ্ছেন। কিন্তু দমকলে আমরা খিদিরপুরে দেখেছিলাম যেভাবে দমকলের পাইপে ফুটো, যেভাবে তেল ছিল না, যেভাবে জল ছিল না, সেই ছবি আমরা খিদিরপুরে দেখেছিলাম। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আনন্দপুরে আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ খিদিরপুরে রিপাবলিক বাংলা প্রশ্ন তুলেছিল। এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। আমাদের ভিডিও জার্নালিস্টরা সেই ছবি তুলে ধরছে, রজনীকান্ত বেরা সেই ছবি দেখাচ্ছে, অতনু নাগ আমার অপর ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরছে। আমাদের একাধিক প্রতিনিধি সকাল থেকে সৈকত থেকে শুরু করে, আমাদের অপর প্রতিনিধি সুকেন্দু থেকে শুরু করে, আমাদের অপর প্রতিনিধি সৃজিতা থেকে শুরু করে একের পর এক ছবি তুলে ধরছে। আমি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমি যাওয়ারও চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জল দিয়ে নেভানো হচ্ছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তার আনা হয়েছে, বোর্ড আনা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছি। রজনীকান্ত বেরা আরো একবার ছবিটা দেখাবে, একদম ভেতরে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুড়ে ছাই হয়ে পড়ে রয়েছে গোডাউনের ইতিউতি পড়ে রয়েছে গোডাউনের অংশ। এখানকার সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে দেখাবো একটা দারুণ ছবি দেখাবো, যেখানে পাইপ ফুটো, দমকল আগুন নেভাচ্ছে, পাইপ ফুটো। দেখুন পাইপ ফুটো, সেই পাইপে চাপা দেওয়া হয়েছে, আস্তরণ চাপা দেওয়া হয়েছে, দিয়ে জল যাচ্ছে। ফুটো দিয়েই যদি এত জল বেরিয়ে যায় তাহলে যেখানে জল প্রয়োজন সেখানে কি বেরোবে? সেখানে কি জল যাবে? পাইপ ফুটো। আমি বলছিলাম না যে খিদিরপুরে এক ছবি দেখেছিলাম, পাইপ ফুটো, দমকলে তেল ছিল না, জল ছিল না। আনন্দপুরে আমাদের সৌভাগ্য ভালো যে ফুটো দেখতে পাচ্ছি না পাইপে, কিন্তু আমি দেখতে পাচ্ছি পাইপে ফুটো। সৌভাগ্য নয়, পাইপে ফুটো বেরোচ্ছে। দাদা পাইপে যদি ফুটো দিয়ে এত জল বেরিয়ে যায় আগুন নেভাবে কি করে? সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, পাইপ ফুটো দাদা, পাইপ তো ফুটো। ফুটো পাইপেই আজকাল সরকার চলছে, এরকম ভাবে এইভাবেই সরকার চলছে। ফুটো পাইপ, ফুটো পাইপই সরকার চলছে।